আজকে তৈরি করব সরষে রুই। গরমকালে আমি এভাবেই সরষে রুই তৈরি করি। খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে গরম ভাত এবং পোলাওয়ের সাথে। চলুন আজকের রেসিপিটি দেখে নিই। খুবই সহজ রেসিপি। প্রথমেই আমি কয়েক টুকরা রুই মাছ নিয়ে লবণ, হলুদ আর মরিচ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল। এখন আমি সেই একই প্যানে কিছুটা তেল দিয়ে দুটি পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি। মাঝারি মতো ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে মিনিট খানেক ভেজে নিব, কারণ এর কাঁচা গন্ধটা তখন চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব 1 চা চামচ সর্ষে বাটা আর 1 চা চামচ পোস্তদানা বাটা। আর সেই সাথে দিয়ে দিব 2 চা চামচ কাঁচামরিচ বাটা। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়ায় খুব একটা ঝাল নেই, আমি দিয়েছি শুধুমাত্র সুন্দর কালারের জন্য। তবে না থাকলে না দিলেও চলবে। এখন এগুলোকে খুব ভালো মতো একটু ভুনে নিচ্ছি। ভালো মতো কষানোর পর যখন মশলা এবং তেল আলাদা হয়ে যাবে তখন দিয়ে দেব পানি। এখানে আমি 1.5 কাপ পানি ব্যবহার করেছি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে তরকারির স্বাদ খুব ভালো আসবে। ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখন একটি পাকা টমেটো টুকরো করে কেটে দিচ্ছি। এটা আপনারা ইচ্ছে হলে স্কিপ করতে পারেন। আর এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন ঢেকে রান্না করব 3-4 মিনিট। 4 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আবারও ঢেকে রান্না করব 3-4 মিনিট। চুলার তাপটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে থাকবে। রান্নাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এটা খেতেও কিন্তু চমৎকার। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমাকে অবশ্যই ফেসবুকে একটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।